সমাপ্ত করার জন্য। हरे कृष्ण। नमो ओं विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा दामोदाय नगर ग्राम तारिणे। नमो ओं विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणी। हरे कृष्ण। तो आमी तीनटा विषये बोलबो। आसले श्रीमद् भागवतमेर प्रथम स्कंदे प्रभुपाद ओनार तात्पर्य व्याख्या करेছেন आकाश अनंत, अनंत आकाशे पाखी तार सामर्थ्य अनुसारे उड़ते पारे। तो आमी आमार सामर्थ्य अनुसारे गुरु महाराजेर महिमा बलार चेष्टा करब। হয়তো কারো কারো কাছে বাঁচালো তো মনে হতে পারে, ক্ষমা করবেন। তো প্রথম 2014 সালে আমরা যখন দিল্লিতে গুরু মহারাজ আমাদেরকে ডেকেছিলেন ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে, তখন গুরু মহারাজ একটা কথা বলেছেন। উনি বলছেন যে আমি প্রচারক, আমি বিচারক নই। তো ব্যক্তিগতভাবে এই কথাটি বুঝতে আমার প্রায় 10 বছর অতিক্রান্ত হয়েছে। আমি এই কথাটা তখন বুঝতে পারিনি যে 2014 সালে গুরু মহারাজ কেন বলেছেন আমি বিচারক নই, আমি হচ্ছে প্রচারক। তো এটা আমার যেটুকু আমি বুঝতে পেরেছি সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি। সেটা হচ্ছে গুরু মহারাজ উনি জয় শিল গুরু মহারাজ কি জয়, জয় শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি। तो गुरु महाराज अंतरंगा शक्ति श्रीमती राधारानीर पक्ष अवलम्बन करे এই বদ্ধ জীবকে বহিরঙ্গা শক্তি থেকে অন্তরঙ্গা শক্তিতে আনয়নের ব্যস্ত। বহিরঙ্গা শক্তি ত্রিগুণের যে প্রভাব, যখন কেউ রুল রেগুলেশন অর্থাৎ নিয়ম, যে 4টা নিয়ম কেউ যদি ব্রেক করে, ভঙ্গ করে, তখন তাকে দণ্ড দেওয়ার জন্য বহিরঙ্গা শক্তি কাজ করছে, ত্রিগুণ শক্তি কাজ করছে। তো এটা আমার পুরো 10 বছর লেগেছে গুরু মহারাজের এই কথা অনুধাবন করতে। গুরু মহারাজ উনি একজন প্রচারক, উনি বিচারক না। আমার বিশেষ করে একটা সমস্যা ছিল ভালো এবং মন্দ, কিন্তু গুরু মহারাজ হচ্ছে ভালো মন্দের ঊর্ধ্বে একজন ব্যক্তি। শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু লোকনাথ লোকের জীবন। তো গুরু মহারাজ হচ্ছে যে সবচেয়ে অধপতিত, তার প্রতি সবচেয়ে বেশি কৃপা পরায়ণ। তো আমি যখন ভাগবতমে পৃথু মহারাজের এই অধ্যায়টি যখন পড়ছিলাম, তখন ব্রহ্মা পৃথু মহারাজকে কেন সংশোধন হতে বললেন, ইন্দ্রকে কেন বলেননি। তো যখন আমি গুরু মহারাজের কথাগুলো বিবেচনা করছি, তখন ভাগবতমে এই কথাগুলো আমার মাইন্ডে সেট হয়েছে। গুরু মহারাজ উনি একজন প্রচারক, উনি কোনো বিচারক না। আরেকটা বিষয়, গুরু মহারাজ যে দ্বিতীয় বিষয়টি, এই পর্যন্ত অনেকগুলো মিটিংয়ে অনেকগুলো ক্লাসে দেখেছি আমি ব্যক্তিগতভাবে গুরু মহারাজের শ্রীমুখ দিয়ে কোনো ভক্তদের সম্পর্কে কোনো নিন্দা মন্দ কখনো আমি শুনিনি। এটা হচ্ছে আমার গুরু মহারাজ হিসাবে, এটা ওনার এই গুণটি আমার হৃদয়কে প্লাবিত করেছে যে ওনার কোনো ভক্ত সম্পর্কে কোনো নেগেটিভ, কোনো ভুল, কোনো দোষ উনি দর্শন করেন না, অদোষদর্শী। আরেকটা গুণ আমার হৃদয়কে প্লাবিত করে, সেটা হচ্ছে গুরু মহারাজ হচ্ছে মুহূর্তের মধ্যে ওনার মুডটাকে চেঞ্জ করে ফেলতে পারেন। শ্রী শ্রী পুণ্ডরিক ধামে তখন গুরু মহারাজ যখন যেতেন, তখন ঘন্টার পর ঘন্টা মিটিং, রাত্রে মিটিং। তার মিটিংয়ের পর মানে কোনো যখন ভাগবতম ক্লাস থাকতো, তখন গুরু মহারাজকে বলতেন ভক্তরা এসে গুরু মহারাজ এখন ক্লাস দিতে হবে। গুরু মহারাজ মিটিং থেকে গিয়ে যখন ক্লাস দিতেন শ্রী শ্রী পুণ্ডরিক বিদ্যানীদের কাহিনী, তখন মিটিংয়ের সমস্ত কথাগুলো উনি ভুলে যেতেন। সাথে সাথে পুণ্ডরিক বিদ্যানীদের যে ভাগবতম তত্ত্বগুলো উনি এত সুন্দরভাবে উপস্থাপন করতেন, মুহূর্তের মধ্যে ওনার ভাবটা চেঞ্জ করে ফেলতে পারতেন। তো বিশেষ করে এটা আমার পক্ষে সম্ভব না। গুরু মহারাজের কাছে কৃপা প্রার্থনা করছি যেন অন্তপক্ষে ওনার মতো যেন এই কৃপাটা প্রাপ্ত হয়ে যেন যে অবস্থায় থাকি না কেন, আমরা অন্তপক্ষে যখন মিটিংয়ে থাকে তখন মিটিংয়ের মোড,
যখন ভাগবতম ক্লাসে থাকে ভাগবতমের মোড, যখন সিনিয়র বৈষ্ণবদের সাথে সম্পর্ক আসে, তখন সেই ধরনের মুড যেন আমরা লাভ করতে পারি। তো আমি পরমার্থ গুরু মহারাজের কাছে কৃপা প্রার্থনা করছি, উনি যেভাবে উনি কৃপা ছত্রছায়া দিয়ে আমাদেরকে ধরে রেখেছেন, এই কৃষ্ণ ভাবনার শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন কৃষ্ণ ভক্ত অনুশীলন করতে পারি, এটাই প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। গুরু মহারাজ জয়। শিল গুরু মহারাজ কে জয়। শিল প্রভুপাদ কে, সমবেত গৌর ভক্তবৃন্দ কে জয়। নিতাই গো সীতানাথ প্রেমানন্দে। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ পণ্ডিত গদাধর প্রভু। শ্রীসময় জয়পতাকা স্বামী গুরু মহারাজ কি। তো এখন আমাদের পরমানন্দ গুরুদেব